আমাদের আমি ডক্টর শফিকুর রহমানের মনে হয় মাথা টাথা খারাপ হয়ে গেছে ওনার ওই এক্স হ্যান্ডেলের পোস্ট নিয়ে উত্তেজনা ছড়ানোর পরে। যদিও উনি বলার চেষ্টা করতেছেন ওইটা হ্যাকড হয়েছে, ঠিক আছে, ধরে নিলাম, মেনেই নিলাম ওইটা হ্যাকড হয়েছে, বাট ল্যাঙ্গুয়েজ তো ধারে কাছেই। যাই হোক, ওইটাকে চাপানোর জন্য উনি এখন নির্বাচনী সমস্ত এজেন্ডা বাদ দিয়ে, যে ওনারা বাংলাদেশের উন্নয়নের জন্য কি করবেন না করবেন ওগুলা বাদ দিয়ে শুধু মেয়ে মানুষ নিয়ে পড়ে আছে এই মুহূর্তে। এর মধ্যে যমুনা টিভিতে একটা নিউজে দেখলাম তিনি বলছেন নারীদের 5 ঘন্টা করতে দিয়ে কাজই করাবেন উনি, এবং বাকি 8 ঘন্টা যদি স্ট্যান্ডার্ড ধরি, বাকি 3 ঘন্টার জন্য সরকার থেকে পে করতে হবে, ওই অর্গানাইজেশনে পে না করলেও চলবে। আচ্ছা, তাইলে বিউটি পার্লারগুলো কেমনে চলবে? উনি কি, ওনার যদি এটা উদ্দেশ্য থাকে নারীরা বেশি সময় দিবে ফ্যামিলিতে এবং নারীর সেফটি, এই দুইটাই আমি ধরে নিই উনি বিবেচনা করতেছেন, তার মানে ওরা সকাল 8টা 9টার দিকে যাবে, তারপরে 3টা 4টা পর্যন্ত কাজ করবে, বাসায় চলে যাবে। তাইলে ব্যাংকে যে মহিলা কাজ করে, যদি সে ক্যাশে কাজ করে, সে কেমনে কাজ করবে? বিউটি পার্লারে যে মহিলা কাজ করে, সে সন্ধ্যার পরে আরেক সেট মহিলারে আনবে ওখানে কাজ করানোর জন্য। যাই হোক, এইবার উনি যে ফেটাল মিস্টেকটা করছে, এই ফেটাল মিস্টেকে উনি কিভাবে উদ্ধার পাবে আমার জানা নাই। ওনার সবচেয়ে বড় মিস্টেক হলো গিয়া উনি ক্যালকুলেশনই করে নাই। উনি তারেক রহমানের পাশায় লেগে আছে, কারণ হলো গিয়ে উনি ফ্যামিলি কার্ড দিবে বলছে। এটা নিয়েও আবার কোথায় জানি বক্তৃতা দিলাম, আমরা এইসব প্রতারণা করবো না, আমার ফ্যামিলি কার্ডের দরকার নাই, আমি সক্ষমতা বাড়াবো। আচ্ছা, এবার আসি, 5 ঘন্টায় সক্ষমতা নামাই নিয়ে এসে এই ভদ্রলোক বলে সক্ষমতা বাড়াবে। তাও তো তারেক রহমানও তো বলছে যে এই ফ্যামিলি কার্ড সে শুধু মেয়েদেরকে দিবে। এবার আসি, ওনারা যে ক্যালকুলেশন কোনো কিছু করা ছাড়া একটা গল্প বলে, আপনাদেরকে ম্যাথমেটিক্যালি আমি বুঝাইয়ে দিই। তারেক রহমান হিসাব করছে কি, বাংলাদেশে 20 কোটি লোক, 5 জন করে ফ্যামিলি হইলে 4 কোটি ফ্যামিলি, 4 কোটি পরিবারকে উনি 2,000 টাকা করে দিবে। বাংলাদেশের শ্রমজীবী মহিলা কতজন আছে জানেন? 2,37,00,000। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নেই 2 কোটি আছে, তাহলে হিসাবটা মিলাইতে সুন্দর হবে। 2 কোটি আছে, আর ফ্যামিলি আছে কত? 4 কোটি। আচ্ছা, এখন বাংলাদেশে সবচেয়ে বড় খাত কি মহিলারা যেখানে কাজ করে? গার্মেন্টসের ন্যূনতম বেতন কত? ন্যূনতম বেতন হচ্ছে 12,500। আরও একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে দিই, যেসব গার্মেন্টস ওভারটাইম দিতে পারে না ওইসব গার্মেন্টসে কিন্তু মানুষজন কাজ করতে চায় না, মহিলারাও করতে চায় না, কারণ হচ্ছে ওভারটাইমে 1.5 গুণ বা 2 গুণ টাকা পায়, নর্মাল টাইমের চেয়ে ওভারটাইমে 2 গুণ টাকা পায়। আর জামাতের আমির তো বলেই দিছে যে ওভারটাইম তো বহু পরের কথা, মূল টাইমটাই কাজ করা যাবে না। তাইলে ওই ওভারটাইম সহ উনি কত টাকা দিবে ওই তর্কে যাব না, আপাতত শুধুমাত্র ন্যূনতম যে বেতন, যেটা 12,500 টাকা, ওইটার উপরে ক্যালকুলেশনটা একটু বলি আপনাদেরকে, ভেরি ইন্টারেস্টিং, মজা পাবেন। আচ্ছা, 12,500 টাকা যদি 8 ঘন্টার জন্য হয়, তাইলে 5 ঘন্টা হচ্ছে 62.something%। ওইটাতে কোম্পানি তাদেরকে 4,500 টাকা বাদ দিয়ে বাকি টাকাটা দিবে, তার মানে 8,000 টাকা কোম্পানি দিবে, আর আমির সাহেব 4,500 টাকা দিবে। এখন তারেক রহমান 4 কোটি পরিবারে 2,000 টাকা করে কেমনে দিবে, এটা নিয়ে এনসিপি, জামাত ইসলামের মুখে ঘুম আরাম হয়ে গেছিল। এখন ওটার অর্ধেক লোক কাজ করে, শ্রমজীবী মানুষরা অর্ধেক। তো এখন শুধুমাত্র বেসিক বেতনের উপরে আমি হিসাবটা দিচ্ছি, ওইটাতেই 4,500 করে যদি 2 কোটি মহিলারা দিতে হয়, তাহলে তারেক রহমান যে এখান থেকে টাকা পাইতো, ওইখান থেকে কি জামাতের আমির টাকা জোগাড় করবে? তাহলে উনি এত অস্থির হয়ে গেছিল কেন? তারেক রহমান কোত্থেকে টাকা পাবে এটার ব্যাখ্যা দিতে হবে। নাহিদের মতো ওদের লোকও দেখছিলাম, উনি বলছে যে তারেক রহমান কেন ব্যাখ্যা দিচ্ছেন না, উনি এই টাকা পাবে কোত্থেকে? আচ্ছা, তো শুধু গার্মেন্টসের কথা বলছি, ব্যাংকে যারা কাজ করে তারা কত টাকা বেতন পায় ওই সংখ্যাটা জানে না এই ভদ্রলোক। এখন আমার ধারণা হইছে উনি তো ডাক্তার মানুষ, সরকারি হাসপাতালে মহিলাদের কাজ দেখছে, চিন্তা করছে এরা তো 8টা থেকে 2টা পর্যন্ত কাজ করে, তাহলে 1 ঘন্টা বেশি পয়সা দিলেই হয়ে যাবে। উনি বাকি কোনো ইন্ডাস্ট্রির কথা চিন্তাই করে নাই। এই লোক চালাবে দেশ, এরা কি বুঝে? আলটিমেটলি আমি যেটা বুঝে গেছি, এদের আসলে নিজস্ব দেশের জন্য কি করবে এই ধরনের কিছু বলার কিছু নাই। এই জন্য এক পাইছে হলো মহিলাদের সুরক্ষা, যেখানে বিএনপির কাছে নাকি ওরা সুরক্ষিত নাই,
ওদের সুরক্ষা দিতে হবে, আর ওই লোক ওদের ঘরে বসায় রেখা এক্সট্রা টাকা দিবে। তারেক, আপনি আনপ্রোডাক্টিভ জায়গায় টাকা দিতে পারতেছেন, তারেক রহমান ওই 2 বা 2,500 টাকা দিতে চাইলে ওইটা নিয়ে এত টেনশন, আপনি এই টাকা দিবেন কেমনে? আমার ক্যালকুলেশন বলে অ্যাভারেজ আর্নিং যদি আমি 20,000 টাকা ধরি মহিলাদের, সমস্ত কিছু মিলায়, গার্মেন্টস যেহেতু সবচেয়ে বড়, ইভেন কাজের লোকরাও এখন 10-12 হাজার টাকার নিচে কাজ করতে চায় না, তাও 2 জায়গায় কাজ করে 20-22 হাজার টাকা ইনকাম করে। এবার আসেন, যদি 20,000 টাকা হয় তাইলে 62% হয় হচ্ছে 12,000 টাকা বা 13,000 টাকা, 7,000 টাকা 2 কোটি লোক মহিলাকে দিতে হবে, 7,000 টাকা করে। আর তারেক রহমান দিতে চাইছিল 2,500 করে 4 কোটি পরিবারকে, 4 কোটি মহিলাকে। আপনারটা ওই দুইটা যোগ করে ধরেন 2 কোটি, এই 2 কোটিরে আপনি 4 কোটি বানান, তাহলে তারেক রহমানেরটা কাভার করে, তারপরেও 3,000 টাকার একটা গ্যাপ থাকে। 20,000 টাকা যদি অ্যাভারেজ ইনকাম ধরি, এই 3,000 টাকা মিলায়া আপনি এই যে এতগুলা মানুষরে দিবেন, তখন কিন্তু ক্যালকুলেশনটা 4 কোটির হয়ে যাবে। আপনারা যদি ক্যালকুলেটর নিয়ে বসেন, আমি যা যা বলতেছি ওটা ক্যালকুলেট করেন, উনি এই টাকা পাবে কোত্থেকে? এগেন, এরা আসলে নিজস্বতা বইলা কোনো কিছু নাই। তারেক রহমান বাসে চড়ে, বাসে চড়তে হবে। তারেক রহমান ফ্যামিলি কার্ড দিতে চাইছে, মহিলাদের টাকা দিতে চাইছে। এখন অন্য ফর্মে যে ফ্যামিলি কার্ড একটা ভুয়া জিনিস, কিন্তু উনি ওই 5 ঘন্টায় কাজ নামায় নিয়ে এসে মেয়েদেরকে ঘরে ঢুকায় বাকি টাকা দিবে। আলটিমেটলি উনি প্রত্যেকটা মহিলাকে আনএমপ্লয়েড করতে চায়, এবং দিন শেষে এদেরকে ঘরের ভিতরে বন্দি করে এদের যেন কোনো অধিকার না থাকে। এটা তো 2-3 বছরের ভিতরে এই মাস্টার প্ল্যান তো কাজ করবেই, তখন সবাই মেয়েদেরকে বাদ দিয়ে দিবে। আলটিমেটলি মেয়েদেরকে ঘরে বসায় রাখতে চায়। আর ক্যালকুলেশন যদি বলেন, এবার ওনাকে জিজ্ঞাসা করা হোক আপনি এত টাকা কোত্থেকে পাবেন? তারেক রহমানের পিছনে তো ভালো মতনই লাগছিলেন। আসসালামু আলাইকুম।